হরি ওম। সকলকে নমস্কার। আজকে আমরা শুনব গীতার মাহাত্ম্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা রোজ পাঠ করছি। কেন এই গীতা পাঠ করব? এই গীতা পাঠ করলে কি ফল লাভ হয়, তাও কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আজকে গীতা মাহাত্ম্য আমরা শুনব। ঋষি উবাচ গীতায়াশ্চৈব মাহাত্ম্যম যথাবৎ সূত মে বদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম। ঋষি বলিলেন, হে সূত, যে মহাজ্ঞানী সূত, যার অনেক জ্ঞান, যে সমস্ত কিছু জানে, সেই সূত, হে সূত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাসদেব আপনার নিকট যে গীতা মাহাত্ম্য যে রূপে বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার নিকট বলুন। অর্থাৎ ঋষি জানতে চাইলেন কার কাছে? সূতের কাছে গীতার মাহাত্ম্য, যা স্বয়ং ব্যাসদেব বলিয়াছিলেন। তখন সূত কি বলছেন না, সুত উবাচ ভদ্রম ভগবতা পৃষ্টম যদ্ধি গুপ্ততমম পরম শক্যতে কেন তদ্বক্তুম গীতা মাহাত্ম্যমুত্তমম। বলছে এই যে গীতা মাহাত্ম্য, তা অত্যন্ত উত্তম। কেন শক্যতে তদ্বক্তুম, এই গুপ্ততম, এই গুহ্যতম, এই গভীর বৃদ্ধা, এই গভীর তত্ত্ব কে বলতে পারে? কার দ্বারাই বা বলা সম্ভব? কে সেই মহাজ্ঞানী? কিন্তু আপনি ভদ্রম ভগবতা পৃষ্টম, আপনি খুব উত্তম প্রশ্নই করেছেন। আপনি খুব ভালো মহান মঙ্গলময় তত্ত্বই জানতে চেয়েছেন, কিন্তু এই মহান তত্ত্ব কেই বা বলতে পারে? কৃষ্ণ জানাতি বৈ সম্যক কিঞ্চিৎ কুন্তি সুতঃ ফলম ব্যাসো বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক্যোথ মৈথিলা। বলছে কি না, এই গীতা মাহাত্ম্য একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি এই গীতার কীর্তন করেছেন, যিনি গীতা গেয়েছেন, তিনিই সম্যক জানেন। আর কিঞ্চিৎ, কিছুটা জানে কুন্তি পুত্র অর্জুন, কিছুটা তার জানে ফল। এই গীতা মাহাত্ম্য পাঠ করলে কি হয় তার ফল জানে অর্জুন। ব্যাসদেবও কিছুটা জানে, ব্যাসদেবের পুত্ররাও জানে, আর জানে যাজ্ঞবল্ক্য এবং মিথিলারাজ জনক। তাই আপনি যে প্রশ্ন করেছেন তা উত্তম প্রশ্ন। অন্যে শ্রবণতঃ শ্রুত্বা লেশম সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিদ বদাম্যত্র ব্যাসস্যাস্যাম্ ময়া শ্রুতম। ব্যাসস্য আস্যাৎ, আস্য মানে মুখ, আস্য অর্থাৎ মুখ, ব্যাসের মুখ থেকে ময়া শ্রুতম, যা আমি শুনেছি তার কিঞ্চিত মাত্র আমি এখন বলছি হে ঋষি আপনাকে। সূত বললেন, কারণ অন্যেরা সব কিছু কানে শ্রবণ করে করে যা জেনেছে তা কিন্তু লেশ মাত্র, অল্প। অন্যে লেশম, আর অন্য কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করেন অন্যেরা কানে শুনে, কিন্তু আমি ব্যাসদেবের কাছ থেকে, স্বয়ং ব্যাসদেব যিনি গীতার প্রবক্তা, তার কাছ থেকে যা শুনিয়াছি তাহার কিছুটা এখানে আমি আপনাকে বলিতেছি, আপনার নিকট কীর্তন করিতেছি, যা আমি শুনেছি। বলে গীতা মাহাত্ম্য তিনি বলছেন। কি মাহাত্ম্য? সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দনঃ পার্থো বৎসঃ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ, সমস্ত উপনিষদ হচ্ছে ধেনু, অর্থাৎ গাভীর স্বরূপ। শ্রীকৃষ্ণ হইলেন সেই গাভীর, সেই ধেনুর, অর্থাৎ উপনিষদের যে সার স্বরূপ, সেই সারের দোহন কর্তা। অর্জুন হলেন উহার বৎস, বাছুর। আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ
তত্ত্বশ্রেষ্ঠ গীতা শাস্ত্র স্বরূপ অমৃত জ্ঞান, দুগ্ধম গীতামৃতম মহৎ। এই দুগ্ধ গীতামৃত, এই গীতার সারস্বরূপ যে জ্ঞান, তা পাওয়া গেছে সর্ব উপনিষদ স্বরূপ যে গাভীর, তার থেকে এ দহন করেছেন শ্রীকৃষ্ণ, আর একে ভক্ষণ করেছেন পার্থবৎস। আমরাও যদি ভক্তরা উপযুক্ত বৎস হইতে পারি, তবে কিন্তু এই গীতা জ্ঞানস্বরূপ অমৃত আমরা কিন্তু লাভ করতে পারবো, আমরা ভক্ষণ করতে পারবো, আমরা উপভোগ করতে পারবো। সারথ্যহম অর্জুনস্যাদো কুর্বন গীতামৃতম দদো লোকত্রয়োপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তিনি শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি থাকাকালীন, সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের কল্যাণের জন্য, জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করেছেন। অহম দদৌ, আমি যখন সারথি ছিলাম, তাই সেই শ্রীকৃষ্ণ রূপ পরম ব্রহ্মকে আমরা এখন নমস্কার করছি। তাই বলছে কি না, লোকত্রয়োপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। এবং এই গীতা পাঠের আজকে আরেকটি তাৎপর্য আমরা জানবো, শেষ, পরে পরে আরো শুনবো মাহাত্ম্য। সংসার সাগরম ঘোরম তর্তুম ইচ্ছাতি ইয়ো নরঃ গীতানাবম সমাসাদ্য পারম ইয়াতি সুখেন সহ। যে ব্যক্তি এই সংসার স্বরূপ যে সাগর, সেই সাগরকে অতিক্রম করতে চায়, এই ঘোর সংসার যেখানে দুঃখ এবং সুখের আবর্তন চলে, দুঃখ এবং সুখের মধ্যে যে ব্যক্তি জর্জরিত হতে চায় না, যো নরঃ, যে নর, যে মানুষ এই সংসার রূপ ঘোর সাগরকে তর্তুম ইচ্ছতি, অতিক্রম করতে চায়, সে গীতারূপ নাবকে, নৌকাকে আশ্রয় করে পারম জাতি, সংসারের পারে, সুখের পারে, সুখের তীরে, আনন্দের তীরে, সচ্চিদানন্দ ব্রহ্মময় সেই আনন্দের তীরে কিন্তু সে পৌঁছাতে পারে। বলছে গীতানাবম সমাসাদ্য পারম ইয়াতি সুখেন সা। গীতানাবম সমাসাদ্য পারম ইয়াতি সুখেন সা।